প্রিয় বন্ধুরা, আপনাদের পেজ বা আইডির মধ্যে যদি কোনো সমস্যা থাকে আপনারা কিভাবে চেক করে দেখবেন ভাই? আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাই। প্রথমত আপনারা ভাই পেজ রেকমেন্ডেশন যে অপশনটি আছে ভাই, আপনাদের প্রোফাইল বা পেজে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাদের আর্নিংটা বন্ধ করে দিবে ভাই। আর ফেসবুক আপনাদের আর্নিংটা বন্ধ করে দিলে আপনাদের স্বপ্ন ভাই ধূলিসাৎ হয়ে যাবে। তাই কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের পেজ বা আইডির মধ্যে কোনো সমস্যা আছে নাকি? চলুন দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনার কাজ হবে, দেখতে পাচ্ছেন ভাই স্ক্রিন লক্ষ্য রাখুন, পেজ রেকমেন্ডেশন যে অপশনটি আছে, সর্বপ্রথম আপনাদের কাছে পেজ রেকমেন্ডেশনে ক্লিক করা। তো যখনই পেজ রেকমেন্ডেশনে ক্লিক করবেন তখনই এরকম অপশন পেয়ে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেবল। যদি এরকম শো করে রেকমেন্ডেবল, তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনাদের পেজ বা আইডিটা বেশ স্বচ্ছ ক্লিন আছে, আপনাদের পেজ বা আইডির মধ্যে কোনো সমস্যা নেই। যদি রেকমেন্ডেবল লেখাটি থাকে, হ্যাঁ এই ধরনের আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য করছেন, এরকম শো করলে বুঝে নেবেন যে আপনাদের পেজ বা আইডির মধ্যে কোনো সমস্যা নেই। আরেকটা উপায় আপনারা চেক করতে পারেন। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে পেজ স্ট্যাটাস বলে একটি অপশন আছে, এখান থেকে চেক করতে পারেন। পেজ স্ট্যাটাস বলে একটি অপশন আছে, তো পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। পেজ স্ট্যাটাসে ক্লিক করে এখান থেকেও দেখতে পারবেন যে আপনাদের পেজ বা আইডির মধ্যে কোনো সমস্যা আছে নাকি। দেখতে পাচ্ছেন এখানে পেজ রেকমেন্ডেবল ওকে আছে, পেজ ইজ রেকমেন্ডেবল লেখা থাকলে ওকে আছে, কোনো সমস্যা নেই। এলিজিবল টু মনিটাইজ লেখা থাকলে ওকে আছে, কোনো সমস্যা নেই। তারপরে এবার এলিজিবল টু মনিটাইজে ক্লিক করবেন। এলিজিবল টু মনিটাইজে যখনই ক্লিক করবেন, তো এখান থেকেও আপনারা বিভিন্ন দেখতে পারবেন যে এখান থেকে ইওর পেজ ইজ আর্নিং মানি যদি লেখা থাকে ইওর পেজ ইজ আর্নিং মানি, তাহলে বুঝে নেবেন যে পেজে কোনো সমস্যা নাই বা প্রোফাইলের সমস্যা নেই। উপরে দেখতে পাচ্ছেন গ্রিন টিক, উপরে গ্রিন টিক মনিটাইজেশন স্ট্যাটাস লেখা আছে না, উপরে গ্রিন টিক আছে। এই গ্রিন টিকটা থাকলে বুঝে নেবেন যে আপনাদের পেজের মধ্যে কোনো সমস্যা নেই। ইওর পেজ ইজ আর্নিং মানি মানে আপনাদের পেজ থেকে আপনার টাকা ইনকাম করতে পারবেন, আপনাদের পেজে কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? 2 নম্বর ক্রাইটেরিয়াটা এভাবে আপনি ইজিলি চেক করতে পারবেন। আর আপনাদের যদি ভাই কোনো ভিডিওর মধ্যে কোনো সমস্যা থেকে ফেসবুক যদি আপনাদের আর্নিংটা বন্ধ করে দেয়, তাহলে উপরে কিন্তু লেখা থাকবে, এখানে একটা গ্রিন টিক আছে না, সেটা ইয়েলো টিক হয়ে থাকবে বা রেড রেড টিক হয়ে থাকবে। তো এখানে লেখা থাকবে ইওর পেজ ইজ নট আর্নিং মানি, এখানে লেখা থাকবে। হ্যাঁ, তো এভাবে চেক করতে পারবেন ইজিলি ভাই, ইজিলি চেক করতে পারবেন। আপনারা এখন এই দুইটা পদ্ধতি যে আপনারা প্রতিদিন একবার করে চেক করবেন, প্রতিদিন একবার করে চেক করবেন যে আপনাদের পেজটা মানে আর্নিং এর কোনো সমস্যা আছে নাকি, ভিডিওতে কোনো প্রবলেম আছে নাকি, বা আপনাদের পেজে রেকমেন্ডেবল আছে নাকি, প্রতিদিন একবার দুইবার করে চেক করবেন। তাহলে কিন্তু আপনারা ইজিলি দেখতে পারবেন ভাই আপনাদের পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা নেই। যদি আপনাদের ভিডিওতে সমস্যা থাকে ভাই, তাহলে কিন্তু ফেসবুক আপনাদের আর্নিংটা বন্ধ করে দিবে। অনেক সময় ভাই দেখা যায়, বিশেষ করে ভাই মিউজিকের জন্য কিন্তু ফেসবুক ভিডিওগুলোর মধ্যে কপিরাইট দেয় বা ফেসবুক ভিডিওগুলোর মধ্যে আর্নিংটা বন্ধ করে দেয়, বিশেষ করে মিউজিকের জন্য ভাই। তাই কখনো আপনারা ভাই ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করে ফেসবুকে আপলোড করবেন না ভাই, তাহলে সরাসরি আপনাদের ভিডিওর মধ্যে আর্নিং রেস্ট্রিকশন হয়ে যাবে, আর্নিংটা বন্ধ করে দিবে ফেসবুক। তাই কখনোই ইউটিউবের ভিডিও ফেসবুকে ব্যবহার করবেন না, বা ফেসবুকের ভিডিও ইউটিউবে ব্যবহার করবেন না। দুটো প্ল্যাটফর্ম ভাই সম্পূর্ণ কিন্তু আলাদা ভাই। ইউটিউব আলাদা একটা প্ল্যাটফর্ম, ফেসবুক আলাদা একটা প্ল্যাটফর্ম। সুতরাং ভেবেচিন্তে কাজ করতে হবে ভাই। আপনারা যদি অনলাইন থেকে আর্ন করতে চান, আর অনলাইন থেকে আর্ন করা তো সোজা না বন্ধুরা। সোজা তাদের জন্য যারা নিয়ম কানুন মেনে চলে ভাই, তাদের জন্য সবকিছু সোজা। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাওয়া। বেস্ট অফ লাক।